যে লিবারেল ডেমোক্রেসিকে এখন নিচে নেমে যেতে হচ্ছে, একটু পরাজিত হতে হচ্ছে আপনার পপুলিজমের কাছে, এবং অ্যাট দি সেম টাইম আপনার কিছুটা আপনার ওই অথরিটেরিয়ান রেজিমগুলোর কাছে। কিছু বললেই আমার দুইজন বন্ধুবান্ধব আছেন সরকারের মধ্যে, তারা আমাকে বলেন যে তোমরা তো সবসময় আমাদেরকে আক্রমণ করছো। রাজনীতিবিদদেরকে বলা হয় যে রাজনীতিবিদরা সকল নষ্টের গোড়া, এটা প্রথম কথা বলা হয়, এবং অভিযোগও করা হয় কিন্তু রাজনীতিবিদদেরকে সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবেই কারণ একটা রাষ্ট্র তো রাজনীতি দিয়েই চলে, সুতরাং যারাই থাক, যে মতবাদের লোকেরই থাক, তাদেরকে সেই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আপনার বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করতে হয় বা করে, যখন তারা আপনার জনগণের দ্বারা আপনার সমালোচিত হন, এটাই কিন্তু স্বাভাবিক। আজকে যে বিষয়টা দাঁড়িয়েছে যে একটা দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পরে একটা সুযোগ তৈরি হয়েছে, আমি এটাকে সবসময় কথা বলছি যে একটা অপরচুনিটি তৈরি হয়েছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের। আমি মনে প্রাণে গণতন্ত্রে বিশ্বাস করি, এই জন্য মাহবুবের সঙ্গে আমার অনেকবার তর্ক হয়েছে, আপনার জেলে বসে অনেক তর্ক হয়েছে, কিন্তু আমি গণতন্ত্রে বিশ্বাস করি, লিবারেল ডেমোক্রেসি বিশ্বাস করি। বিপ্লব যারা করবেন তারা বিপ্লবী দল করবেন, বিপ্লবী সংগঠন করবেন, এবং বিপ্লব করে বিপ্লবী সরকার গঠন করে তারা দেশে বিপ্লবকে সফল করবেন। এটাও আমি মনে করি যে এটাও একটা বড় রাস্তা বা বড় পথ মুক্তির জন্য। আর আমরা যারা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকারে যাব, অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে সরকারে যাব, কাজগুলো করার চেষ্টা করবো যে কাজগুলো আমরা কমিট করেছি জনগণের কাছে, তারপরে আবার জনগণের কাছে ফিরে যাব। যদি তারা আমাকে আবার গ্রহণ করেন আমি আসবো, না হলে আসবো না। এই লিবারেল ডেমোক্রেসি অর্থাৎ সব কিছুতে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে সকল মতামতকে প্রকাশ করবার সুযোগ দিতে হবে। আমরা বিশ্বাস করি যে সকলকেই তার কথা বলার সুযোগ দিতে হবে। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। আমরা বিশ্বাস করি যে একজন সাধারণ যে কোনো মানুষের ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং তার সমাজে তার মর্যাদা প্রতিষ্ঠা হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সেটা হয় না। কারণ আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে শুধু আজকে নয়, সারা বিশ্বেই বোধহয় এই প্রবণতা দেখা দিয়েছে যে লিবারেল ডেমোক্রেসিকে এখন নিচে নেমে যেতে হচ্ছে, একটু পরাজিত হতে হচ্ছে আপনার পপুলিজমের কাছে, এবং অ্যাট দি সেম টাইম আপনার কিছুটা আপনার ওই অথরিটেরিয়ান রেজিমগুলোর কাছে। এটা বাস্তবতা। এখন এটা কেন হচ্ছে তা গবেষকরা বিশ্লেষণ করবেন। রাজনীতিবিদ হিসেবে আমার কাছে মনে হয় যে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে, টেকনোলজির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার বোধহয় মানুষের মন মানসিকতা সব কিছু আস্তে আস্তে বদলায়। সে বদলানোর ফলে এমন একটা সময় আসে যখন দেখা যায় যে তখন যে রাজনৈতিক কাঠামো আছে সেই কাঠামোটা পরিবর্তন ছাড়া ওই রাষ্ট্রকে ধরে রাখা কঠিন হয়। আমি কিছুদিন আগে চীনে গিয়েছিলাম। আপনারা সবাই দেখেছেন, পত্রপত্রিকায় রিপোর্টও করেছেন, অনেক একটা বড় দল নিয়ে গিয়েছিল আমাদের বিএনপির শীর্ষ নেতৃত্বদের নিয়ে। আমি চীনে অনেকবার গেছি, যতবার চীনে যাই দেখি চীনের ভিন্ন চেহারা, অর্থাৎ চীন প্রতিদিন বদলাচ্ছে। আর তাদের সিস্টেমটা তো ভিন্ন, আমাদের সিস্টেম ভিন্ন। আবার দেখুন আমেরিকার দিকে তাকিয়ে দেখুন, আমেরিকার যে রাজনৈতিক যে কাঠামো, সেই কাঠামো আর আমাদের কাঠামো কিন্তু এক নয়। আরেকটা কথা যেটা আমার মনে হয় যে আমরা তো প্রকৃতপক্ষে গোলামি থেকে মুক্তি পেয়েছি আপনার কত বছর হচ্ছে, 1947 সালে ব্রিটিশ গোলামি থেকে। তারপরে পাকিস্তানি গোলামি শুরু হয়েছে, তারপরে আবার আপনার বাংলাদেশি প্রভুদের গোলামি শুরু হয়েছে। এই গোলামিতেই আছি আমরা। আপনার গোলামদের কিন্তু একটা সংকীর্ণ মন তৈরি হয়, কিছুতেই আপনার খুব বেশি বড় করে দেখার সুযোগ হয় না। আমি আবার মনে করি যে আমাদের সেই বড় করে দেখার চেষ্টা করা উচিত। যারা এখন দায়িত্বে আছেন রাষ্ট্র পরিচালনার, তারা এই 1 বছরেও কি এদের খুঁজে পেলেন না?
তারা 1 বছরেও কি এই মানুষগুলো যারা এই দেশে পরিবর্তনের জন্য প্রাণ দিল, রক্ত দিল, তাদের জন্যে একটা তালিকা তৈরি করে সঠিকভাবে তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করতে পারলেন না? আমি জানি না। এখন কিছু বললেই আমার 2 জন বন্ধুবান্ধব আছেন সরকারের মধ্যে, তারা আমাকে বলেন যে তোমরা তো সবসময় আমাদেরকে আক্রমণ করছো। আর আক্রমণ কখন করা হয়? আক্রমণ তখনই করা হয় যখন ব্যর্থ হও। এ কথা তো সত্য যে কাজটা ছিল যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়ার, সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম কতটা সংস্কার কমিশন যেটা তৈরি করা হয়েছে আমার ঠিক জানা নাই। 6টা বোধহয় অ্যাক্টিভ, 11টা আর 6টা অ্যাক্টিভ। এখন এই 11টা থেকে 6টা আসার পরেও তারা মনে করে যে এটা খুবই সামান্য। অর্থাৎ তারা দেশকে পুরো নতুন একটা আপনার ওই দেশ তৈরি করতে চান, একটা ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান। খুব ভালো কথা, কিন্তু আমরা তো চাই যে সেটা জনগণের মধ্য থেকে আসুক। আমরা তো চাই যে সেটা জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে। আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি।